আমার নিজের ভাগ্যের কাছে আমার আকাশ পরিমাণ অভিযোগ। এই জীবনে যা চাইছি তাই হারাইছি। এই জীবনে যা আশা করছি কখনোই সেই আশা পূর্ণ হয় নাই। আমার পোড়া কপাল। এমন কিছু মানুষ থাকে না জীবনে, যে মানুষগুলো অনেক কিছু আশা করে কিন্তু দিন শেষে সেই আশা কখনোই পূর্ণ হয় না। ঠিক তেমনই আমার কপালটাও। আমি যা চাইছি ভাগ্যে আমার কখনোই সেটা পূর্ণ হয় না। আসলে ভাগ্যের কাছে সবসময় আমার অভিযোগ থেকেই যাবে, কারণ আমার কি অপরাধ ছিল, আমার কি ভুলটাই বা ছিল, কি এমন আমি অপরাধ করছি যে আমার ভাগ্যটা এমনভাবে যা আশা করি সেটাই আমার কাছ থেকে কেড়ে নেওয়া যায়। জীবনে আসলে মনের শখ আশা এগুলো কখনোই পূর্ণ হবে না হয়তো, তবে সৃষ্টিকর্তার কাছে কখনো অভিযোগ নাই। হয়তো সৃষ্টিকর্তা আমার ভালোর জন্যই যা কিছু করতেছে, আমার ভালোর জন্যই। কিন্তু পোড়া মনকে তো কখনোই বোঝাতে পারি না। এই মনটাকে যতবারই বোঝাতে যাই কোনো উত্তর সঠিকভাবে বোঝাতে পারি না। মনের ভিতর কষ্টগুলো লুকিয়ে রাখি, কাউকে বলতে দিই না, কারো কাছ থেকে আশা করি না যে সে আমার আশাটা পূর্ণ করবে, আমার ভাগ্যটা ফিরিয়ে দেবে। কারো তো ক্ষমতা নাই। ওই যে কথা আছে না, তুমি যখন মানুষের কাছ থেকে বেশি আশা করবা তখনই ঠকে যাবা। ঠিক তেমনই আমি যখন বেশি আশা করছি তেমন ঠকে গেছি। যখনই বেশি চাওয়ার ইচ্ছা জাগছে তখনই সেইটা হারিয়ে ফেলছি। তবে বরাবরের মতো যে মানুষটা বেশি আশা করবে কিংবা যে মানুষটার মনটা সরল থাকবে সেই মানুষটাই কষ্ট পাবে, সেই মানুষটার ভাগ্যটাই এরকমই থাকবে। কারণ ওই যে সরল মনের মানুষ, তাকে হয়তো আল্লাহ পাক পরীক্ষা করে, কিন্তু সেই পরীক্ষার কারণেও তার জীবনটা তছনছ হয়ে যায়। তার মনকে কখনো বোঝাতে পারে না, তার মনের ব্যথার প্রশ্নের উত্তর কখনো মিলে না। সত্যি জীবনটা বড়ই অদ্ভুত। তাই আমি একটা কথাই বলি আমার নিজের দিক থেকে, যে আমার ভাগ্যের কাছে আমার আকাশ পরিমাণ অভিযোগ থাকবে। কারণ আমি কেন বা আমার মনের আশাগুলো পূর্ণ হলো না। আমি একটা মানুষকে চেয়ে একটা মানুষকে ভালোবেসে কেনই বা হারিয়ে ফেললাম, কি আমার অপরাধ ছিল? এই অভিযোগটা আমার আজীবন থেকে যাবে। তবে এর প্রশ্নের ব্যাখ্যা হয়তো কখনো কেউ দিতেই পারবে না। এগুলো মনের কষ্টের ভিতরে মনের লুকিয়ে রাখি, একা একা কান্না করি। আর কি করার, তাই না?